ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। এতদিন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড থিওরি সম্পর্কে অনেক নলেজ আহরণ করেছি, প্রত্যেকটা থিওরি বোঝার চেষ্টা করেছি স্লাইডে, তারপরে সেখান থেকে ইউএমএল ডায়াগ্রাম তৈরি করার চেষ্টা করেছি কেস স্টাডি করার মাধ্যমে। তো এই কেস স্টাডিজ, এই ইউএমএল ডায়াগ্রাম, এই থিওরি কোনো কাজেই আসবে না যদি না আমরা এগুলো প্রোগ্রামিংয়ে ইমপ্লিমেন্ট করতে জানি। যদিও থিওরিটাই মেইন, থিওরি জানলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করা যায়, কিন্তু আমার পছন্দের বা আমার ডিজায়ার্ড কোনো একটা ল্যাঙ্গুয়েজে তো অবশ্যই আমাকে ইমপ্লিমেন্ট করা শিখতে হবে, তাই না? তো আজকে আমরা দেখব যে কীভাবে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ওরিয়েন্টেড থিওরিগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়। তো এই কাজটা করার জন্য আমাদের দরকার হবে জাভাস্ক্রিপ্টের ES6 ভার্সনটা বা মডার্ন জাভাস্ক্রিপ্টটা। আমরা ওল্ড ভার্সনেও অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কাজ করতে পারি, কিন্তু ওল্ড ভার্সনে 2021 সালে এসে আমার মনে হয় না যার দরকার আছে। আমরা সরাসরি 2021 সালের ভার্সন নিয়েই কাজ করব, ওকে? এবং এই জন্য আপনার পিসিতে অবশ্যই নোটজেস ইনস্টল থাকতে হবে, এবং আমি জানি আপনার পিসিতে নোটজেস ইনস্টলড অবস্থায় আছে। যদি না থাকে জাস্ট একটু নোটজেসের অফিসিয়াল সাইট থেকে চেক করে নেবেন বা ডাউনলোড করে নেবেন, এবং আপনার টার্মিনালে গিয়ে ওপেন করে দেখবেন যে আপনার নোটজেস ইনস্টলড অবস্থায় আছে কি না। আমার বর্তমানে আছে V15.0.1। তো জাভাস্ক্রিপ্টকে ভালো লাগার আমার পার্সোনাল সবচাইতে বড় রিজন হচ্ছে জাভাস্ক্রিপ্টে সব কিছুই অবজেক্ট। ইচ অ্যান্ড এভরিথিং ইজ অ্যান অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট। এবং জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট লিটারাল আছে, যে লিটারালটা ব্যবহার করে যে কেউ যখন তখন যে কোনো জায়গা থেকে অন দ্য ফ্লাই অবজেক্ট ক্রিয়েট করে ফেলতে পারে। সেটা হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট। দিস ইজ দ্য অবজেক্ট নোটেশন। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো সময় যে কোনো জায়গায় অবজেক্ট ক্রিয়েট করে ফেলতে পারি। যেমন আমার দরকার একটা পার্সনের অবজেক্ট ক্রিয়েট করা, সো আমি বললাম কনস্ট পার্সন ইজ ইকুয়াল টু এমটি অবজেক্ট। এবার আমি এখানে বলতে পারি যে পার্সন ডট নেম ইজ ইকুয়াল টু HM9, person dot email is equal to HM9@gmail.com। আমি এইভাবে বলতে পারি, ওকে? ইটস পারমিটেড। এখন পার্সন তাহলে দেখতে কিভাবে হবে বা কেমন হবে, তাহলে সেটা আমরা কিন্তু কনসোল লগ করলেই দেখতে পারি যে পার্সন, ওকে? সিম্পল। তো আমি একটু কোকা জেসটাকে অন করি, কোকা স্টার্ট অন কারেন্ট ফাইল। এটা কিছুটা সময় নেবে এবং এরপরে আমার আউটপুট দেখা যাবে। ইয়েস, এখানে আমি আউটপুট দেখতে পাচ্ছি যে নেম HM9, ইমেল HM9@gmail.com, ওকে? এভাবে আমি দেখতে পাচ্ছি। খুব কিউট, একদম সুন্দর একটা আউটপুট আসছে আমার কাছে। গ্রেট। তাহলে এই অবজেক্ট যদি এইভাবে ক্রিয়েট করা যায়, তাহলে আমাদের এত কষ্ট করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে হবে কেন? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে হবে এই কারণেই যে, খেয়াল করে দেখেন, এই পার্সনের সাথে রিলেটেড প্রচুর ফাংশনালিটিস থাকতে পারে, এই পার্সনের সাথে রিলেটেড প্রচুর আরও ডিফারেন্ট প্রপার্টিস থাকতে পারে, এবং আমার সিস্টেমে 1 কোটি পার্সন থাকতে পারে। সেই 1 কোটি পার্সন তৈরি করার জন্য যদি আমাকে এইভাবে করে ম্যানুয়ালি কোড লিখতে হয়, তাহলে সেটা তো অবশ্যই ভালো দিক হবে না, তাই না? তো সেই কাজটাকে সহজ করার জন্য, অবজেক্ট ক্রিয়েশনের কাজটাকে সহজ করার জন্য আমাদের দরকার ক্লাস। সহজ কথায় ক্লাস হচ্ছে টেমপ্লেট। সো ক্লাস ব্যবহার করে আমরা একটা সাস তৈরি করব। এই সাস ব্যবহার করে পরবর্তীতে আমরা 1000টা অবজেক্ট ক্রিয়েট করব। এখন এই ক্লাস ব্যবহার করে অবজেক্ট তৈরি করার বিভিন্ন প্যাটার্ন আছে। সেই প্যাটার্নগুলো সম্পর্কে আপনারা ভবিষ্যতে জানতে পারবেন, যেগুলোকে বলা হয় GOF ডিজাইন প্যাটার্ন, গ্যাং অফ 4 ডিজাইন প্যাটার্ন। এগুলো হচ্ছে ক্রিয়েশনাল প্যাটার্ন। অবজেক্ট ওরিয়েন্টেডের ওয়েতে ক্লাস ব্যবহার করে নতুন অবজেক্ট ক্রিয়েট করার যে সিস্টেম, সেগুলোকে বলা হয় হচ্ছে ক্রিয়েশনাল প্যাটার্ন। প্রায় 8-10টা ক্রিয়েশনাল প্যাটার্ন আছে। তো 8-10টা ক্রিয়েশনাল প্যাটার্নে আপাতত আমরা যাব না, আমরা সিম্পলভাবে একটা অবজেক্ট কীভাবে কনস্ট্রাক্ট করতে হয় সেটা বোঝার চেষ্টা করব। তো এই জন্য আমাদের দরকার হচ্ছে ক্লাস। আমরা এখানে কি করলাম, এখানে আমরা বললাম পার্সন ইজ ইকুয়াল টু এমটি অবজেক্ট, এবং তারপরে বললাম পার্সন ডট নেম ইজ ইকুয়াল টু HM9, পার্সন ডট ইমেল ইজ ইকুয়াল টু HM9@gmail.com, অ্যান্ড ফাইনালি কনসোল লক করলাম আমার পার্সনকে, ওকে? এবার এই সেম কাজটাকে যদি আমরা ক্লাস ব্যবহার করে তৈরি করতে চাইতাম, তাহলে কি করতে হতো? আমরা সামনে ক্লাস লিখতাম, ক্লাস লেখার পরে একটা নাম দিতাম, বলতাম পার্সন, ওকে? এখানে আর আমার ইকুয়াল সাইন দিতে হবে না। ক্লাসের ক্ষেত্রে ক্লাস অনেকটা ফাংশনের মতো, এখানে ইকুয়াল সাইন দিতে হবে না, ক্লাস বলতে হবে জাস্ট। ক্লাস বলার পরে আমাকে একটা নাম দিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এটা ম্যান্ডেটরি না, তবে প্রত্যেকটা প্রোগ্রামারই এই রুলসটা ফলো করে। ক্লাসের নেমগুলোকে ক্যাপিটাল লেটারে দেয় আর ফাংশনের নেমগুলোকে স্মল লেটারে দেয়, যেন সহজে ডিস্টিংগুইশ করা যায় যে কোনটা ক্লাস আর কোনটা ফাংশন।
ওকে, তো আমিও এখানে আমার ক্লাসের নেমটাকে ক্যাপিটাল দিয়েছি। এবার আমি এইভাবেও লিখতে পারি যে পার্সন ডট নেম ইজ ইকুয়াল টু এই সেম নাইম, সরি, এখানে প্রথমে আমাকে এই পার্সনের জন্য, সরি, এই যে আমি একটা ক্লাস তৈরি করলাম, এই ক্লাসের জন্য আগে আমাকে একটা ইনস্ট্যান্স তৈরি করে নিতে হবে। হ্যাঁ, একটা ইনস্ট্যান্স তৈরি করে নিতে হবে। ইনস্ট্যান্স কীভাবে তৈরি করতে হয়? এখানে আমার কোনো ইনস্ট্যান্স তৈরি করার দরকার হয়নি, কারণ এটা হচ্ছে একটা র অবজেক্ট। বাট যখন আমি ক্লাস ব্যবহার করব তখন এই ক্লাসটা হচ্ছে একটা টেমপ্লেট, এই টেমপ্লেট থেকে একটা অবজেক্ট প্রথমে আমাকে বানিয়ে নিতে হবে। সো আমি বললাম কনস্ট p1 ইজ ইকুয়াল টু নিউ পার্সন। এই নিউ পার্সন কল করার মাধ্যমে বিহাইন্ড দ্য সিন একটা ফাংশন কল হলো আমার জন্য, এবং কল হওয়ার পরে একটা p1 অবজেক্ট তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখানে দেখেন আউটপুট দেখাচ্ছে যে এখানে একটা এমটি অবজেক্ট আছে। এখন এই p1 এর সাথে আমি বলতে পারি p1 ডট নেম ইজ ইকুয়াল টু পার্সন 1, p1 ডট ইমেল ইজ ইকুয়াল টু person@test.com, এরকমভাবে আমি বলতে পারি। এবার যদি আমি কনসোল লগ করি, কনসোল ডট লগ p1, তাহলে আপনি দেখবেন যে সেম আউটপুট, এখানে যেরকম আউটপুট এসছে এখানেও প্রায় সেম আউটপুট এসছে, শুধু একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটাতে সামনে পূর্বে লেখা আছে পার্সন, বাট এখানে কোনো পার্সন টার্সন কিছু লেখা নেই। তার মানে এটা হচ্ছে রুট অবজেক্ট। ওকে, মানে এর কোনো আলাদাভাবে ট্যাগ লাইন টাইন করা নাই, যেটা কোন ধরনের অবজেক্ট জানি না, এটা শুধুমাত্র অবজেক্ট। বাট এইখানে এক্সট্রা করে বলে দেওয়া আছে যে এটা অবজেক্ট, ঠিক আছে, আগের মতোই সেম অবজেক্ট, কিন্তু এটা পার্সন টাইপের অবজেক্ট। এই এক্সট্রা একটা কথা বলা আছে। ওকে, তো এর সাথে সাথে আমি কি সুবিধা পাচ্ছি? আর আমি কিন্তু বেসিকভাবে আর কোনো সুবিধাই পাচ্ছি না। আমার এখানে যে কোডগুলো লিখতে হয়েছে এক্স্যাক্ট সেম কোড এখানেও বারবার লিখতে হবে। আমি যদি এখন পার্সন 2 ক্রিয়েট করতে চাই, তাহলে আমার আর এই সেম কোড এখান থেকে ধরে নিয়ে এখানে এসে আমাকে পার্সন 2 বানাইতে হবে। p1 যতগুলো আছে সবগুলোরে বলে দিতে হবে এটা p2, তারপরে হচ্ছে পার্সন 2, এখানেও বলতে হবে পার্সন 2। ঠিক আছে, এটা আমার লাভ কী হলো? আমার তো একই কোড, বরঞ্চ এখানে একটা লাইন কম লেখা লাগছিল, p1 ইকুয়াল টু নিউ পার্সন, এই কথাটা এখানে লিখতে হচ্ছিল না। হ্যাঁ, যার ফলে আমি এখানে পার্সন পাচ্ছিলাম না। তার ফলেও কী হয়েছে? আমার ওই পার্সনের দরকার নেই, আমি এই পার্সন দিয়ে কী করবো? আমার দরকার ছিল কম কোডে বেশি কাজ হবে, এরকম কিছু একটা। তো আলটিমেটলি এই সমাধানটা আমাদের কাছে মনে হচ্ছে যে পারফেক্ট না, এর থেকে তো এটাই ভালো ছিল, তাই না? তো এইটার সমাধানটা পারফেক্ট না, কারণ আমরা এখনও ক্লাসের সর্বোচ্চ ব্যবহারটা করিনি। আমরা ক্লাসের সর্বোচ্চ ব্যবহারটা যদি করি, তাহলে আমাদের পার্সন এই ওয়েটা সুন্দর হয়ে যাবে, বা এই অবজেক্ট ক্রিয়েশনের প্রসেসটা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে আমরা এই পার্সন ক্লাসটাকে স্মার্ট বানাতে পারি? এই পার্সন ক্লাসটাকে স্মার্ট বানানোর জন্য আমার এখানে দরকার প্রপার্টিস। প্রপার্টিজ আমরা এখানে যেমন বাইরে থেকে নিয়ে বললাম p1 ডট নেম, আমরা এখানে বাইরে থেকে না নিয়ে বলতে পারি সিম্পলি p1 ডট নেম ইজ ইকুয়াল টু এই, আমি এখানেই বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে সরি, এখানে আমার p1 ডট নেম বলতে হবে না, আমাকে জাস্ট বলতে হবে নেম। নেম ইজ ইকুয়াল টু পার্সন, আমি বললাম জাস্ট সিম্পল পার্সন, আর এখানে টেস্টের ক্ষেত্রে বললাম পার্সন। ওকে, আর এখানে এটা আমার দরকার নাই, জাস্ট সিম্পলি খেয়াল করেন আমি সব কিছু রিমুভ করে দিই, সব কিছু রিমুভ করে দিয়ে পার্সন পর্যন্ত রাখি। রাখার পরে এবার আমি বলি কনসোল ডট লগ। কনসোল ডট লগ বলার আগে আমি কি পার্সন ক্রিয়েট করে নিব? ইয়েস, পার্সন ক্রিয়েট করে নিব। কনস্ট p1 ইজ ইকুয়াল টু নিউ পার্সন, কনস্ট p2 ইজ ইকুয়াল টু নিউ পার্সন। ওকে, কনসোল লগ p1, কনসোল ডট লগ p2। ওকে, এবার দেখেন আমার অত কিছু ডাটা প্রোভাইড করতে হলো না, জাস্ট এতটুকু তৈরি করলাম, অটোমেটিক্যালি আমার জন্য পার্সন ক্রিয়েট হয়ে গেল, এবং পার্সনের ভেতরে নেম ইমেল দুইটাই আসছে। এই p1 এর জন্যও নেম আছে, p1 এর জন্য ইমেল আছে, p2 এর জন্য নেম আছে, p2 এর জন্য ইমেল আছে। কি মজার ব্যাপার না? অনেক মজার ব্যাপার, এবং খুব অল্প কোডে আমি এরকম একটা বিহেভিয়ার পেয়ে গেলাম। কিন্তু এখন আসল ইরোডটা শুরু হলো। ইরোডটা হচ্ছে p1 এর কাছে যেই ডাটা আছে p2 এর কাছেও সেম ডাটা আছে, তাহলে লাভ কী হলো? তাহলে তো আমাকে মনে হয় এখান থেকে আবার চেঞ্জ করতে হবে। p2 ডট নেম ইজ ইকুয়াল টু পার্সন 2, p2 ডট ইমেল ইজ ইকুয়াল টু test2 বা person2@test.com, এরকমভাবে লিখতে হবে। এবার দেখেন যে সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে না? এই যে পার্সন 2 এসছে, এখানে পার্সন 2 এসছে। তাহলে আবার যদি আমাকে এইভাবে লিখতেই হয়, তাহলে আমি কষ্ট করে প্রপার্টিসগুলোকে এর ভেতরে লিখবো কেন?
আমি তো বাইরে লিখেই কাজ করতে পারছিলাম, বা এখনও তো আমার সমস্যার সমাধান হলো না, এখনও তো আমার এইরকম কোডই করতে হচ্ছে। তাহলে শুধুমাত্র এই সামনে পার্সন ট্যাগটার জন্য কি আমি এত কিছু করব, ক্লাস বানাবো? না, এখনও আমার পুরো ক্লাসের ফ্যাসিলিটিস আমরা গ্রহণ করতে পারিনি। পুরো ক্লাসের ফ্যাসিলিটিস গ্রহণ করতে চাইলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নেম পার্সন আমি আগে থেকে যে বলে দিচ্ছি, স্ট্যাটিকভাবে লিখে দিচ্ছি, এটা লিখে দেওয়া যাবে না। যদি আপনি একটা জায়গায় লিখেই দেন যে নেম পার্সনই হবে, ইমেল person@test.com-ই হবে, তাহলে সে তো সেটাই বসাবে। আমাদের এখানে এমন কোনো একটা কিছু করতে হবে যেটার মাধ্যমে আমি পার্সন ক্লাস কল করার সময় বাইরে থেকে বলে দিতে পারবো যে ভাই এই ডেটা দিয়ে তোমাকে কাজটা করতে হবে, অন্য কোনো ডেটা দিয়ে করলে হবে না, বাইরে থেকে আমি যে ডেটাটা প্রোভাইড করছি সেইটা দিয়ে তোমাকে কাজ করতে হবে। তো সেই কাজটা করার জন্য আমাদের এক্সট্রা করে একটা ফাংশনের দরকার। কেন ফাংশনের দরকার? ক্লাসের সাথে আবার ফাংশন কি করবে? খেয়াল করেন, আমরা এখানে পার্সনকে যখন কল করছি, নিউ পার্সন যখন কল করছি, তখন কি করছি? একটা প্যারেন্থেসিস দিয়ে র্যাপ করে দিচ্ছি না, ইনভোক করছি না? বা একটা ফাংশন কল করার সময় আমরা কি করি? ফাংশন কল করার সময় প্যারেন্থেসিস কল করি না? ঠিক একইভাবে মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই না? তো এই ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আমার এখানে কল করছি, দিচ্ছি, তার মানে বিহাইন্ড দ্য সিন একটা ফাংশন হয়তো কল হচ্ছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন কোন ফাংশন কল হচ্ছে আমরা এখনও সেটা জানি না। বিহাইন্ড দ্য সিন আসলে কল হচ্ছে কনস্ট্রাক্টর নামের একটা ফাংশন। ওকে, এই কনস্ট্রাক্টর ফাংশনটা কল হচ্ছে বিহাইন্ড দ্য সিন। সেটার প্রমাণ কেমনে পাই আমি? console.log কলিং। দেখেন এখানে দুইবার কলিং এসছে, কলিং, কারণ দুইটা পার্সন কল করছি আমি। এটা যদি আমি কমেন্ট করে দেই তাহলে দেখবেন একটা কমেন্ট এসছে। আমি যদি এটাও কমেন্ট করে দেই তাহলে দেখবেন কোনো কলই আসছে না। তার মানে যখন আমি নিউ পার্সন কল করছি তখন বিহাইন্ড দ্য সিন এই কনস্ট্রাক্টর ফাংশন কল হচ্ছে। এবং যেহেতু এটা কনস্ট্রাক্টর ফাংশন আমি বলছি, তাহলে এর ভেতরে কিছু ডেটাও পাস করা যাবে। আচ্ছা, আমি একটু ডেটা পাস করে দেখি যে কাজ করে কিনা। ফর এক্সাম্পল আমি বললাম নেম, ঠিক আছে? নেম তো এখানে ভ্যারিয়েবল পাস করলে হবে না, এখানে আমাকে আর্গুমেন্ট পাস করতে হবে। আমি বললাম যে এই সেম নাইম, আমি এখানে বললাম যে শেগুফা তারানজুম। দেখি আমি নেমগুলো পাই কিনা। আমি কলিং বলবো না, আমি সরাসরি নেমটাকে নেওয়ার চেষ্টা করব। তাহলে নেমটাকে আমি কিভাবে পাবো? যেহেতু কনস্ট্রাক্টর হচ্ছে ফাংশন, তাহলে কনস্ট্রাক্টর ফাংশনের ভেতরে আমি আর্গুমেন্ট আকারে পাস করেছি, আর আর্গুমেন্ট আকারে যদি আমি পাস করে থাকি তাহলে এটা প্যারামিটার আকারে এখান থেকে আমি পেয়ে যাব। সো নেম। আরে এখানে তো আউটপুট আসছে, নেম এই সেম নাইম শেগুফা তারানজুম, আসছে না? আচ্ছা, আবার আমি একটু টার্মিনালে রান করে দেখি। ক্লিয়ার নোড ওপি index.js। ওকে, নেম এই সেম নাইম, ইমেল আছে এই সেম নাইম শেগুফা তারানজুম, এই দুইটা সুন্দরভাবে আমার আউটপুটে দেখাচ্ছে। কি মজার ব্যাপার! তার মানে আমি পার্সনকে কল করার সময় বাইরে থেকে কিছু ডেটা প্রোভাইড করতে পারবো এবং সেই ডেটাটা কনস্ট্রাক্টর আর্গুমেন্ট আকারে রিসিভ করতে পারবে। দ্যাট ইজ দ্য আলটিমেট কনসেপ্ট। এখন যদি আমি বাইরে থেকে এই ডেটাটা নেই, নেমটা নেই, আমি তো খুব সহজেই এই নেমটাকে পরিবর্তন করে এখানে এটা বসিয়ে দিতে পারি, তাই না? খুব সহজেই পারি। তো সেই কাজটা করার জন্য আমাদের আসলে এখানে আর ভ্যারিয়েবল নেওয়ার দরকার হয় না। আমরা নর্মালি এটাই পারি যে দিস ডট নেম, এখানে আবার দিস কোথা থেকে আসলো একটু পরে বুঝতে পারছি, আমরা বোঝার চেষ্টা করবো। আমরা আপাতত আমরা বলি দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম। ওকে, তো আমি সেভ করি। সেভ করার পর দেখেন তো কী অবস্থা দাঁড়ায়। এই জায়গাটায় পার্সন 2 এর ক্ষেত্রে আমরা আপডেট করেছিলাম, তো এই জন্য দেখা যাচ্ছে না। তো আমরা কোনো কিছু আপডেট করব না, আমরা জাস্ট কনসোল লগ করব। খেয়াল করেন, আমি পার্সন 1 কল করার সময় বলেছিলাম নেম হবে এই সেম নাইম, এই জায়গায় পার্সন 1 এর নেমে দেখা যাচ্ছে এই সেম নাইম। পার্সন 2 এর ক্ষেত্রে আমি বলেছিলাম শেগুফা তারানজুম, এখানে আউটপুটে দেখা যাচ্ছে শেগুফা তারানজুম। কিন্তু ইমেল এখনও সেম আছে, কারণ আমরা ইমেল তো পাস করিনি, ইমেল এই স্ট্যাটিকটাই বসে আছে, তাই না? আচ্ছা, তাহলে নেমের বদলে, নেমের সাথে সাথে আর কি আমরা ইমেলও পাস করে দিই। ইমেল যে পাস করব কিভাবে বলবো? দিস ডট ইমেল ইজ ইকুয়াল টু ইমেল। ওকে, এটা আমি বললাম। তাহলে ইমেল তো এখন আমি পাস করিনি একটাও, তাহলে ইমেল যখন পাস করিনি তখন দেখেন কি আসছে? আনডিফাইন্ড আসছে। ওকে, তার মানে আমাদেরকে এখানে ইমেল পাস করতে হবে asamnaim@gmail.com, এবং এখানে আমরা বলবো shegufa@gmail.com। ওকে, এবার আউটপুটে দেখেন তো, এখানে সুন্দরভাবে আউটপুট দিচ্ছে যে পার্সন নেম এই সেম নাইম, ইমেল এই সেম নাইম@gmail.com,
তারপরে এখানে আউটপুট দিচ্ছে নেম শেখুবতারাঞ্জুম, ইমেল shekhubatanjum@gmail.com। তার মানে এখন আমরা এই টেমপ্লেটটাকে ব্যবহার করে 1000টা পার্সন অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। সো আমরা নোড index.js কে কল করি। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তো এই হচ্ছে কনস্ট্রাক্টর। এখন এই কনস্ট্রাক্টরে দিস কি জিনিস সেটা আমরা পরে বোঝার চেষ্টা করছি, এখনই বুঝবো আর কি। তার পূর্বে আর একটা কাজ করি, যখনই আমি দিসের কথা বলছি তখন বোঝাচ্ছি যে আমরা এটা পার্সনকে বোঝাচ্ছি, মানে যেই ক্লাসের ভেতরে আছে সেই ক্লাসকে বোঝাচ্ছি। তাই আর এই ক্লাসের ভেতরে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আমাদের দরকার হবে না। জাস্ট আমরা সরাসরি বলতে পারবো দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম, দিস ডট ইমেল ইকুয়াল টু ইমেল। আমাদের অ্যাপ্লিকেশন আগের মতোই কাজ করছে, কোনো রকম কোনো চেঞ্জ নেই। তার মানে আমার কোড অনেক কমে গেল, তাই না? এখন আমি একটু কনসোল লগ করে দেখতে চাই যে এখানে দিস বলতে কি বোঝাতে চাচ্ছে। ওকে, আমি এই দুইটা কনসোল লগকে রিমুভ করে দেই, এখানকার কনসোল লগটাকে রিমুভ করে দেই, ঠিক আছে? দিয়ে আমি শুধুমাত্র একটা কনসোল লগ রাখি এবং দেখতে পাচ্ছি দিস বলতে বোঝাচ্ছে ওই পার্সন অবজেক্টটাকে। এখানে P1 বলতে যা বোঝাচ্ছে এখানে দিস বলতেও সেম জিনিসটাই বোঝাচ্ছে। আপনি যখন এখানে বলছেন P1 ডট নেম, এখানে আপনি বলতে পারেন দিস ডট নেম। এখানে আপনি বলবেন P1 ডট ইমেল, এখানে আপনি বলতে পারেন দিস ডট ইমেল, ঠিক আছে? একদম মানে একটা অবজেক্ট কনস্ট্রাক্ট করার পরে এখানে আমরা কনস্ট্রাক্ট করলাম P1 এর মাধ্যমে, P1 এর মধ্যে রাখলাম কনস্ট্রাক্ট করে। কনস্ট্রাক্ট হওয়ার পরে সেই প্রপার্টিসগুলোকে অ্যাক্সেস করার জন্য যা যা মেথড বা প্রপার্টিগুলো আছে সেই সব জিনিস আপনি দিসের ভেতরে পাবেন। তার মানে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু P1, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু P2। কিন্তু এই জায়গাটায় আমরা P1 আর P2 দুইটা ডিফারেন্ট অবজেক্ট পাচ্ছি। আর এখানে দিস বলতে যখন যেই অবজেক্টটা নিয়ে কাজ হবে তখন সেই অবজেক্টটাকেই বোঝাবে, কখনো P1 কখনো P2। যখন P1 এ কাজ হবে তখন P1, যখন P2 তে কাজ হবে তখন P2, যখন P3 তে কাজ হবে তখন P3। এই হচ্ছে এর কনসেপ্ট, দিসের কনসেপ্ট আর কি। ওকে, খুব সিম্পল। ওকে ফাইন, তো আমরা এই সিস্টেম ব্যবহার করে আরও 2-3টা অবজেক্ট ক্রিয়েট করতে পারি কিনা দেখি। const p3 is equal to new person shaek @gmail.com। দেখি 3 নাম্বার পার্সন ক্রিয়েট হয় কিনা। ওকে, কনসোল লক করা নাই তো এই জন্য কিছুই আসেনি। console.log p3, আচ্ছা এই জায়গাটাই। ওকে, দেখেন এবার শায়েকও চলে আসছে। আপনি এই টেমপ্লেটটা ব্যবহার করে এখন 1000টা পার্সন ক্রিয়েট করতে পারবেন। আপনার আর চিন্তা করতে হবে না, আপনি যত পার্সন খুশি তত পার্সন এই সিস্টেমটা ব্যবহার করে তৈরি করতে পারবেন। তাহলে আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম ক্লাস। ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট, যেই টেমপ্লেটের মাধ্যমে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এই ক্লাসের মধ্যে আমরা বাইরে থেকে ডেটা পাস করতে পারি কনস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে। যখন আমরা নিউ ক্লাস কল করি, যে কোনো ক্লাস হইতে পারে এখানে, তখন বিহাইন্ড দ্য সিন এই কনস্ট্রাক্টর ফাংশন কল হয়। এই কনস্ট্রাক্টর ফাংশনের ভেতরে আমরা বাইরে থেকে ডেটা পুশ করতে পারি ফাংশনের আর্গুমেন্টের মতো করে, এবং এই কনস্ট্রাক্টর সেটা প্যারামিটার আকারে গ্রহণ করার পরে সেই পার্সনের ভেতরে বা সেই ক্লাসের ভেতরে আমরা কি করতে পারি, ওই ডাটাগুলোকে স্টোর করতে পারি। যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ডট নেম ইকুয়াল টু নেম, দিস ডট ইমেল ইকুয়াল টু ইমেল একটার জন্য করছি, কিন্তু এটা যখন আপনি নতুন পার্সন ক্রিয়েট করবেন, প্রত্যেকটা নতুন পার্সনের জন্য নতুনভাবে কনস্ট্রাক্ট হবে, নতুনভাবে মেমোরি অ্যালোকেট হবে, ঠিক আছে? P1 P2 P3 একটাও এক না, প্রত্যেকে পার্সন, কিন্তু প্রত্যেকের ডেটা ভিন্ন, প্রত্যেকের ডেটা ভিন্নভাবে ট্র্যাক করা হবে, প্রত্যেকের মেথডসগুলো ভিন্নভাবে কল করা হবে, প্রত্যেকের চেঞ্জগুলো ভিন্নভাবে আপডেট করা হবে, ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম। আর নিউ পার্সন কল করার মাধ্যমে আমরা একটা করে অবজেক্ট তৈরি করে ফেলছি। এইটাই হচ্ছে আমরা আপাতত শিখলাম। পরবর্তী লেকচারে আমরা মেথডস প্রপার্টিজ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব।